তিন গুণ বেশি। এর কারণ হলো বাবা সন্তানের জন্য এমন তিনটা কষ্ট আছে যেটা করে না, একমাত্র করে মা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন এটার প্রমাণ করে, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহর কোরআন প্রমাণ করে আল্লাহ বলেন, বড়ই কষ্ট করে তোমাদের মা তোমাদেরকে গর্ভে ধারণ করে, বড় কষ্ট করে মা দুনিয়াতে তোমাদেরকে জন্ম দেয়, বড় কষ্ট করে তোমাদের মা তোমাদেরকে দুধ পান করায়। এই তিনটা কষ্ট কোনোদিন কোনো বাবা করে না। সন্তান গর্ভে ধারণের যে কি কষ্ট, এটা একটা মাই বুঝে। জুড়ে বলেন ঠিক কিনা? এই যে এত মাস, এত দিন, এত সপ্তাহ সন্তানকে মা পেটে গর্ভে ধারণ করে, মা চলাচল করে, মা খাওয়া দাওয়া করে, মা ঘুমায়, মা যেখানে যায় সন্তানটাকে গর্ভে ধারণ করেই যায়। এটার কষ্ট, এটার যন্ত্রণা একমাত্র মাই বোঝে। মা খেতে বসেছে, সন্তান পেটে লাথি মেরেছে, মার খাওয়া বন্ধ হয়ে গিয়েছে। মা রাত্রিবেলা ঘুমাতে গিয়েছে, সন্তান পেটের মধ্যে মাকে কষ্ট দেয়, মার ঘুম বারবার ভেঙে যায়। এই যে কষ্ট পৃথিবীর কোনো বাবা সহ্য করে না, এই কষ্ট একমাত্র মা সহ্য করে। এই কষ্ট তো সহ্য করার কষ্ট, এরপরে হলো সন্তানকে দুনিয়াতে জন্ম দেওয়ার কষ্ট। এটা অসহ্যকর কষ্ট। চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে, একটা মা সন্তানকে যখন জন্ম দেয় তখন স্বাভাবিকভাবে মা যে পরিমাণ ব্যথা অনুভব করে, সেই ব্যথার পরিমাণ হলো 57 ইউনিট। আর চিকিৎসা বিজ্ঞান করেছে, একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারবে 45 ইউনিট। এর চেয়ে বেশি ব্যথা হলে সে হয়তো বেহুশ হয়ে যাবে, না হয় মারা যাবে। আমার আপনার মা যখন আমরা দুনিয়াতে এসেছি 57 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করেছে। অর্থাৎ একটা মানুষের শরীরের 20টা হাড় একসাথে ভেঙে গেলে যে ব্যথা, যেই যন্ত্রণা হয়, সেই ব্যথা আর যন্ত্রণা আমার আপনার মা সহ্য করে। এই কারণেই তো আগের জমানার মহিলাদেরকে আমরা দেখতাম, আমরা শুনতাম, যেই দিন সন্তান দুনিয়াতে আসবে সবার থেকে মা বিদায় নেয়। সন্তান যেই দিন ডেলিভারি হবে শ্বশুরের কাছ থেকে মা বিদায় নেয়, তার শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়, স্বামীর কাছ থেকে বিদায় নেয়। প্রশ্ন যদি করা হয়, কেন তুমি এভাবে সবার থেকে বিদায় নাও, মা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতো, আজকে আমার নার ছেঁড়া দুনিয়াতে আসবে, আমি মা মৃত্যুর জন্য প্রস্তুত, এজন্য বিদায় নিচ্ছি। আজকে যে স্ত্রীর জন্য সন্তান পাগল, আজকে যেই বন্ধু বান্ধব আর নেতা নেত্রীর জন্য সন্তান পাগল, যেই পরিমাণ পাগল তার মা বাবার জন্য হয় না, এই মা বাবা তার জন্য যেই পরিমাণ কষ্ট স্বীকার করেছে, কোনো বন্ধু, কোনো বান্ধবী, কোনো নেতা নেত্রী তার জন্য এই কষ্ট স্বীকার করবে না। মৃত্যুর জন্য রিস্ক আপনার বন্ধু কোনোদিন আপনার জন্য নিবে না। মৃত্যুর জন্য রিস্ক আপনার স্ত্রীও আপনার জন্য কোনোদিন নিবে না। এই মৃত্যুর জন্য প্রস্তুতি আমার আপনার মা আপনার জন্য নিয়েছে, ঠিক কিনা বলেন? আজকে অথচ ওই মাকে সন্তান ঘর থেকে বের করে দেয় অনেক বউয়ের কথাই। জ্বলে বলেন আছে কিনা? এটাও কিয়ামতের আলামত। আল্লাহর নবী আজ থেকে প্রায় 1450 বছর আগে এটাই বলেছেন। তিরমিজির বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 2371 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, এই জমিনের মধ্যে 15টা ধ্বংসাত্মক কাজ হবে। জমিনের মধ্যে 15টা ধ্বংসাত্মক কাজ যখন হবে, তখন জমিনে ভূমিকম্প হবে, জমিনের মধ্যে ভূমিদস্যু হবে, জমিনবাসীদেরকে আল্লাহ বিভিন্ন আযাব আর গজব দিবেন। 1 নাম্বার আল্লাহর নবী বলেছিলেন, ইদা কানাল মাগনামু দুয়ালান, সমাজের কিছু মানুষ ব্যক্তিগত মানুষের অন্য সম্পদকে নিজের সম্পদ মনে করবে। বলেন আছে কিনা? রাসূল আজ থেকে প্রায় 1450 বছর আগে এটা বলেছেন। আপনি আমার প্রতি রাগ হলে কোনো কিছু করার নেই, আমি রাসূলের কথা বলতেছি। তিরমিজির 2371 নম্বর হাদিস, 2371 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেছেন, আজ থেকে 1500 বছর আগে সমাজে এমন কিছু মেম্বার হবে, এমন কিছু চেয়ারম্যান হবে, এমন কিছু এমপি হবে, এমন কিছু মন্ত্রী হবে, জনগণের সম্পদ নিজের সম্পদ মনে করবে, এই সম্পদকে বাহিরে পাচার করবে। বলেন আছে কি নাই? এটা রাসূলের কথা। মানুষের সম্পদকে নিজের সম্পদ মনে করবে।
দুই নাম্বার আল্লাহর নবী বলেন ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে নিজের সম্পদ মনে করবে। আমি বিশ্বস্ত মনে করে আমানত রাখবো, এই সম্পদ খেয়ে ফেলবে এমন মানুষ আছে কি নাই? তিন নাম্বার আল্লাহর রাসূল বলেছিলেন ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতটাকে মানুষ জরিমানা মনে করবে। চার নাম্বার আল্লাহর রাসূল বলেছিলেন কিয়ামতের আগে যে ধ্বংসাত্মক কাজগুলো জমিনে হবে, চার নাম্বার নবীজি বলেছিলেন ওয়া তাআর রাজুলু যাওজাতাহু, এমন কিছু সন্তান দুনিয়াতে আগমন করবে যারা বউয়ের গোলামি করবে। বলেন আছে কি নাই? বউয়ের কথা শোনা এটা দূষণীয় না। বউ যেভাবে স্বামীকে পরামর্শ দিবে, স্বামীর পরামর্শ বউ গ্রহণ করবে, স্ত্রীর পরামর্শে স্বামী চলবে, এটা দূষণীয় না। তবে বউয়ের গোলামি করা দূষণীয়। যে বউ বলবে তোমার বুড়া মা বাবার সাথে আমি খাবো না, হয়তো তাদেরকে বের করো, না হয় আমাকে বের করো। আর কুলাঙ্গার সন্তান বউয়ের কথায় মা বাবাকে যারা বের করে দেয়, এরাই হলো কিয়ামত হওয়ার আলামত। জুড়ে বলেন ঠিক কিনা? আমি এটা বলি না যে বউয়ের কথা জামাই শুনবে না, দুইজনের পরামর্শে সংসার সুখীময় হবে, কিন্তু সব পরামর্শ স্ত্রী শোনা যাবে না, সব কথা শোনা যাবে। আমার জন্ম দেওয়া মা বাবার ব্যাপারে যদি স্ত্রী বলে এদেরকে বের করো, খরচাপাতি তাদেরকে দাও কেন, সব আমাকে দিবে, স্ত্রীর এই কথা কি সন্তান মানতে হবে? স্ত্রীকে খুশি করতে গিয়ে কোনো সন্তান কি মা বাবাকে কষ্ট দিতে পারবে? কিন্তু এখন বলেন এমন সন্তান দুনিয়াতে আছে কি নাই? আপনাদের এই গফরগাঁওয়ে নাও থাকতে পারে, কিন্তু অন্য অন্য জায়গায় আছে কি নাই? গফরগাঁও 90 জন, 100 থেকে 90 জন যদি গফরগাঁওয়ে থাকে তাহলে সারা দেশে মিলে 10 জন। আহা, ও এটা ভালুকা না, ভালুকা পড়েছে। যাক, তো আল্লাহ রাসূল এই কথাটাও আজ থেকে প্রায় 1500 বছর আগেই বলেছিলেন যে সন্তান, এমন কিছু সন্তান আসবে যারা মা বাবাকে কষ্ট দিবে। এবার আর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, যদি মা বাবাকে কষ্ট দেন তাহলে আপনার জন্য কত ভয়ঙ্কর আলামত হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদের মধ্যে আসলেন, প্রথম মিম্বারে পা রাখলেন, আল্লাহর নবী বললেন আমিন। দ্বিতীয় মিম্বারে পা রাখার পরে রাসূল বললেন আমিন। তৃতীয় মিম্বারে পা রাখার পরে আল্লাহর নবী বললেন আমিন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি যেই কাজটা করেছেন ইতিপূর্বে তো এমন কাজ করেননি। 3টা সিঁড়িতে পা রেখেছেন, আপনি প্রত্যেকবার বলেছেন আমিন আমিন, এটা কেন বলেছেন? আল্লাহর নবী বললেন সাহাবীরা, আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমিন আমার কানে কানে এসে বলল ওই ব্যক্তি ধ্বংস হোক, বাউদা মান আদারাকা রমাজান ফালাম ইউগফার লাহ। এই যে সামনে রমজান মাস আসতেছে, ইমানদারের জন্য আমলের মৌসুম আসতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যায় কিছু মানুষের রমজানের প্রস্তুতি এমন হয় মনে হয় যে খাবারের মৌসুম আসতেছে। বলেন ঠিক কিনা? কিছু ব্যবসায়ীরা এমন প্রস্তুতি এখন থেকে নিতেছে মনে হচ্ছে তার ব্যবসার মৌসুম আসতেছে, কিন্তু না, রমজান মাস খাবারের মৌসুমের মাস না। রমজান মাস এটা রিজিক বাড়িয়ে দেয় আল্লাহ, এটা ঠিক আছে, কিন্তু খাবার খাওয়াই এটা উদ্দেশ্য না। রমজান মাস ব্যবসা করার মাস না, রমজান মাস মার্কেটিং এর মাস না, রমজান মাস হলো ইমানদারের আমলের মৌসুমের মাস। ইমানদারের জীবনের 11 মাসের গুনাহ ক্ষমা করার মাস। আল্লাহর নবী বলেন জিবরাইল আমার কানে কানে বলল ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পেল তার জীবনের গুনাহ ক্ষমা হলো না। জিবরাইলের এই বদদুয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহর নবী বলেন আমিন। দ্বিতীয় নাম্বার সিঁড়িতে যখন পা রাখলেন, জিবরাইল আল্লাহর নবীর কানে কানে বললেন ওই ব্যক্তি সন্তান ধ্বংস হোক, মান আদারাকা আবাওয়াইহি ইহদাহুমা আও কিলাহুমা, যে ব্যক্তি তার মা বাবা উভয়কে পেল অথবা যে কোনো একজনকে পেল, কিন্তু যেই সন্তান মা বাবার খেদমত করে মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারল না সে ধ্বংস হোক। আল্লাহর নবী বলেন জিবরাইলের বদদুয়ার পরিপ্রেক্ষিতে আমি বলেছি আমিন। তৃতীয় নাম্বার আল্লাহর নবী বলেন জিবরাইল তৃতীয় সিঁড়িতে যখন আমি পা রাখলাম, আমার কানে কানে বলল ওই ব্যক্তি বাউদা, ওই ব্যক্তি ধ্বংস হোক, মান যুকিরা ইসমু, যেই ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারণ করা হলো, ফালাম ইউসাল্লি আলাইহি, অথচ আপনার উপর দুরূদ পড়ল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহর নবী বলেন জিবরাইলের বদদুয়ার পরিপ্রেক্ষিতে আমি বলেছি আমিন। তার মানে হাদিস দ্বারা প্রমাণিত হয় ওই 3 ব্যক্তি ধ্বংস, যেই 3 ব্যক্তির এক ব্যক্তি হলো যে তার মা বাবাকে পাওয়ার পরে
খেদমত করে মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারলো না, আল্লাহ নবী বলেন ওই সন্তানের চেয়ে কপাল পোড়া হতভাগা সন্তান আর হতে পারে না। ঠিক কিনা? এখানে যেই সমস্ত সন্তানেরা আছে, যাদের মা বাবা আছে, আমি ওই ভাইদেরকে বলি, আমার ওই কলিজার টুকরা ভাইগুলোকে বলি, ও ভাই, মা বাবা এটা আমার জন্য বড় নেয়ামত আর গনিমত। ঠিক কিনা বলেন? মা বাবার খেদমত করে যদি আমি মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারি, মা বাবা আমার প্রতি খুশি, আমার আল্লাহ আমার প্রতি খুশি। তিরমিজির বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 2020 নম্বর হাদিস। 2020 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদ। ওই সন্তান, যে সন্তানের প্রতি মা বাবা খুশি থাকে, তার প্রতি আল্লাহও খুশি হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। ওই সন্তান, যে সন্তানের প্রতি মা বাবা খুশি না, আসমানের মালিক আল্লাহ ওই সন্তানের প্রতি খুশি না। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। মা বাবা দোয়া করলে সেটাও কবুল, মা বাবা বদদোয়া করলে সেটাও কবুল। ঠিক কিনা বলেন? মা বাবা যদি দোয়া করে, সেই দোয়ায় আল্লাহ সন্তানকে বড় অলি বানিয়ে দেয়। ঠিক কিনা বলেন? এমন অনেক ওলিদের জীবনী আছে যারা মা বাবার খেদমত করেছে, মা বাবা সন্তুষ্ট হয়ে দোয়া করেছে, আল্লাহ তাদেরকে আল্লাহর বড় অলি বানিয়ে দিয়েছে। আবার এমন অনেক হাদিসও আছে, মা বাবা অসন্তুষ্ট হয়ে বদদোয়া করেছে, ওই বদদোয়া সন্তানের উপর পড়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য মা বাবার দোয়া অর্জন করা লাগবে, মা বাবার বদদোয়া থেকে বাঁচা লাগবে। মা বাবার দোয়া করলে কবুল। বুখারীর হাদিসের মধ্যে আসছে, 3 ব্যক্তি পাহাড়ের মধ্যে আটকে পড়েছে। বুখারীর হাদিস, বনি ইসরায়েলের 3 বন্ধু, তারা বের হয়েছে সফরে বের হয়েছে, সন্ধ্যা হয়ে গিয়েছে, বৃষ্টি আসতেছে। তারা এই বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে। 3 বন্ধু। সালাসাতু নাফারিন ক্বাদ কানা মিম্মান ক্বাবলাকুম। তোমাদের পূর্ববর্তী 3 জন ব্যক্তি বনি ইসরায়েলের, তারা এক গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। বৃষ্টির পানিতে গুহার উপরে একটা বড় পাথর ছিল, পাথর গড়িয়ে গড়িয়ে ওই গুহার মুখের মধ্যে এসে পড়ে গেল। এত বড় পাথর 3 জন মিলে ধাক্কিয়ে সরাতে পারে না। যেই মুখ দিয়ে ঢুকেছিল, এই মুখ বন্ধ হয়ে গেছে। এখন বলেন, তারা কি বিপদে আছে না সুখে আছে? বিপদ। 1 নাম্বার হলো রাত, 2 নাম্বার বৃষ্টি আসতেছে, 3 নাম্বার গুহার মুখ বন্ধ হয়ে গেছে, আলো বাতাস যাই যাবে, অক্সিজেন এটাও বন্ধ। তখন তো আর মোবাইল ছিল না যে ভিতর থেকে একজন আরেক বন্ধুকে ফোন দেবে, দোস্ত বিপদে পড়ছি, একটু বাঁচা। তারা বুঝতে পেরেছে এই গভীর রজনীতে, এই বৃষ্টির রজনীতে, এই গুহায় আটকে পড়া থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না, একজন বাঁচাবে। তিনি কে? 3 বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে, লা ইউনজিকুম মিন হাদিহিল হালা। ও বন্ধু, আজকে যেই বিপদে আমরা পড়েছি, দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাবে না। যিনি বাঁচাবেন তিনি কে? এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে, ইল্লা আন তাদউল্লাহা বিসলিহি আমালিকুম। জীবনে যেই নেক কাজটা আল্লাহর খুশির জন্য করেছো, ওই নেক আমলের উসিলায় আজকে আল্লাহর কাছে দোয়া চাও। এজন্য জীবনে কিছু নেক কাজ করে রাখা, যাতে করে বিপদে পড়লে আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ। ইসলামী মানব কল্যাণ সংগঠন যুবক ভাইয়েরা যে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছিল, ওই সম্মেলনে আমি ছিলাম। আতিকুর রহমান সিরাজি হুজুর যে কথাগুলো বলেছিল, এগুলো আল্লাহ শুনেছি। এমন কিছু নেক আমল জীবনের মধ্যে করে রাখা, কেননা নেক আমল যদি বান্দা করে রাখে, ওই নেক আমলের উসিলায় আখেরাতে তো মুক্তি পাবে, দুনিয়াতে অনেক বিপদ থেকে নেক আমলের উসিলায় যিনি বাঁচান তিনি কে? 3 বন্ধু, এক বন্ধু আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা কানা লি আবাওয়ানে শাইখানে কাবীরান। এক বন্ধু আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, আল্লাহ, আমার বৃদ্ধ মা ছিল, বাবা ছিল, আমি পেশায় একজন রাখাল ছিলাম, সারাদিন ছাগল চড়াতাম, বিকাল বেলা সন্ধ্যাবেলা যখন আমি বাড়িতে আসতাম দুধ দহন করে,
ওই দুধটা সর্বপ্রথম আমি আমার মাকে আমার বাবাকে পান করাতাম, এরপরে আমার পরিবার পরিজন সন্তানাদিকে পান করাতাম, এরপরে আমি নিজে সেই দুধ পান করতাম। এভাবে আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, আল্লাহ একদিন আমার দেরি হয়ে যাওয়ার কারণে বাড়িতে দেরি করে আসলাম, দুধ দহন করে দুধ গরম করে মা বাবার সামনে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে দেখি আমার মা ঘুমিয়ে পড়েছে, বাবা ঘুমিয়ে পড়েছে। মা বাবাকে দুধ পান করানোর জন্য ঘুম থেকে উঠাবো, এটাও আমি ভালো মনে করলাম না। আবার মা বাবাকে না খাইয়ে সন্তানাদিকে খাওয়াবো, এটাও ভালো মনে করলাম না। দাঁড়িয়ে রইলাম দুধের গ্লাস হাতে নিয়ে, কখন মার ঘুম ভাঙবে, বাবার ঘুম ভাঙবে, মা বাবাকে আগে পান করাবো, তারপরে আমার ছেলে মেয়েকে পান করাবো। আমাদের জমানায় এমন অনেক সন্তান পাওয়া যায় যারা আগে নিজের সন্তানাদিকে খাওয়ায়, নিজের স্ত্রীকে খাওয়ায়, নিজে খায়, পরে থাকলে মা বাবাকে দেয়, আছে কি নাই? কিন্তু ওই সন্তান এমন ছিল না, সে আগে তার মা বাবাকে খাওয়াতো। মা বাবা খায়নি, দুধের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। একটু পরে তার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বাবার কাছে আসলো, বাবার পায়ে পর্যন্ত পড়ে গেল। বাবা, দাদা ঘুমিয়ে রয়েছে, দাদি ঘুমিয়ে রয়েছে, তারা কখন উঠবে, কখন খাবে, আমাদের ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, আমাদেরকে দাও, আমরা পান করি। বাবা বলে, সন্তান বলে, না না না, আমার মাকে আমার বাবাকে আগে খাওয়াবো, তারপরে আমি তোমাদেরকে খাওয়াবো, আমার অভ্যাস আমি পরিবর্তন করতে পারবো না। সন্তান দুধের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তার সন্তানগুলো পায়ের শিউরে ক্ষুধার যন্ত্রণায় ঘুমিয়ে পড়েছে। অনেক গভীর রজনীতে মার চোখ খুলেছে, বাবার চোখ খুলেছে। মা বাবা উঠে দেখে সন্তান দুধের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তাদের নাতিরা বিছানার ফ্লোরের মধ্যে শুয়ে আছে। এবার প্রশ্ন করলো, কিরে বাবা, এই অবস্থা কেন, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? সন্তান পূর্ণ ঘটনা যখন খুলে বলল, মা বড় খুশি হয়ে গেল, বাবা বড় খুশি হয়ে গেল, আর মা বাবা খুশি হয়ে দোয়া করলো, ওই দোয়া আল্লাহ কবুল করে নিল। এবার ওই যে নেকের কাজ সন্তান করেছিল, গুহার মধ্যে বিপদে পড়ে আল্লাহর কাছে এভাবে মুনাজাত করে, বুখারীর হাদিস, আল্লাহুম্মা ইন্নী কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক। ওগো আল্লাহ, ওই যে আমার মার খেদমত করেছিলাম, বাবার খেদমত করেছিলাম, ওই কাজটা যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকে যে বিপদে পড়েছি, ফাফাররিজ আন্না মা নাহনু ফীহি, ওগো আল্লাহ, যে বিপদে পড়েছি বিপদ থেকে আপনি আমাদেরকে বাঁচান। ছেলেটাই দোয়া করার সাথে সাথে ওই পাহাড়ের মুখ থেকে পাথরটা সরে যায়। তার মানে মা বাবা খুশি থাকলে খুশি থাকেন কে? জোরে বলেন কে? মা বাবা খুশি থাকলে ওই সন্তানের প্রতি আল্লাহ বড় খুশি হন। এবার আপনাদেরকে আরেকটা ঘটনা শোনাই। বনি ইসরাইলের যিনি শ্রেষ্ঠ নবী ছিলেন, বনি ইসরাইলের জালিলুল কদর নবী ছিলেন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী মূসা তিনি জমিনে থেকে আল্লাহর সাথে কথা বলতেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 2000 বার নয়, জমিনে থেকে আল্লাহর সাথে 3000 বার কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? জমিনে থেকে আল্লাহর সাথে তিনি 3000 বার কথা বলেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা মাইয়াকুনু লি জালিসি ইয়াউমাল কিয়ামাহ। ওগো আল্লাহ, আমার জান্নাতের সাথী আর সঙ্গী কে হবে একটু জানিয়ে দেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, জালিসুকা ফিল জান্নাতি আল জাজ্জার। ও মূসা, তোমার জান্নাতের সাথী আর সঙ্গী হবে তোমার ওই একজন কসাই উম্মত। কসাই একজন, পেশাই হলো কসাই। কসাই আল্লাহ জানিয়ে দিলেন, ওই কসাই তোমার সাথে জান্নাতে যাবে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। একজন কসাই, পেশা হলো তার কসাইগিরি করা। তার জীবনের কি এমন আমল যে আল্লাহ আপনি আমার সাথে, নবী মূসা বলেন যে আল্লাহ আপনি আমার সাথে তাকে জান্নাত দিবেন, তার জীবনের এমন কি আমল আছে? এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনের উল্লেখযোগ্য আমল জানার জন্য তিনি চলে গেলেন। তিনি বাজারে গিয়ে দাঁড়িয়ে রইলেন, লক্ষ্য করে দেখলেন কসাই তার দোকানে আসলো, একটা পশু সে উত্তম রূপে জবাই করলো।
পশু জবাই করার পরে চামড়া ছিলার পরে সবচেয়ে উত্তম গায়ের যে গোশতগুলো আছে সেগুলো কিছু একটা পুটলার মধ্যে করে রেখে দিল। সারাদিন কষাই গোশত ক্রয় বিক্রি করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাকিয়ে তাকিয়ে দেখতেছিলেন, উত্তম রূপে সে বেচা কেনা করতেছে। কোনো কাস্টমারকে ওজনে সে কম দেয় না, কেননা যে ব্যবসায়ী কাস্টমারকে ওজনে কম দেয় সে কাস্টমারকে ঠকালো না, সে নিজে ঠকে গেল। বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকাল হলো, এবার তিনি তাকিয়ে দেখলেন সকালবেলা পশুর যেই কিছু ভালো গোশত একটা পুটলাই রেখে দিয়েছিল, এই কসাই সেই পুটলাটা নিয়ে তার বাড়ির দিকে রওনা হলো। বাড়িতে ঢুকবে এমন সময় নবী মুসা বললেন, আমি আপনার বাড়িতে আজকে মেহমান হতে চাই। কসাই তো চিনে না যে উনি বনি ইসরাইলের নবী, জালিলুল কদর নবী, নবী মুসা আলাইহিস সালাম। কসাই বললেন, ঠিক আছে আপনি চলেন আমার বাড়িতে। মুসা আলাইহিস সালাম বাড়িতে গেলেন। যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন ওনাকে এক ঘরে বসানো হলো, আর কসাই সে আরেকটা ঘরে গেল। বিছানায় একজন বৃদ্ধা নারী শোয়া ছিল। বিছানা থেকে নিজের কুলে করে বৃদ্ধা নারীটাকে গোসলখানায় নিয়ে গেল। তিনি লক্ষ্য করে দেখতেছেন বৃদ্ধা নারীকে তিনি গোসল করালেন, শরীরটা নিজের হাতেই মুছে দিলেন, মাথার মধ্যে তেল দিয়ে দিলেন, আবার বিছানার মধ্যে রেখে দিলেন। গোশত নিজের হাতে রান্না করলেন। রান্না শেষ হওয়ার পরে নিজের হাতে গোশতে দিয়ে ভাত তার সেই বৃদ্ধা নারীর মুখের মধ্যে তুলে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরেছেন যে এই বৃদ্ধা নারী আর কেউ না, ওই কসাইয়ের মা। আল্লাহু আকবার বলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে দেখলেন খাবার যখন খাওয়ানো শেষ হলো, ছেলে চলে আসবে। বৃদ্ধা মহিলা হাতের ইশারায় সন্তানকে কাছে টানলো। সন্তান কাছে আসার পরে বৃদ্ধা মহিলা ফিসফিস করে সন্তানের কানে কি কি জানি বলল। এই কথা শুনে কসাই একটা মুচকি হাসি দিয়ে দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কসাই যাওয়ার পরে কসাই বলল, ক্ষমা করে দিবেন, আপনি আমার বাড়ির মেহমান, আপনাকে আগে কদর করা দরকার ছিল, কিন্তু ওই যে দেখতেছেন বৃদ্ধা মহিলা, উনি ছাড়া দুনিয়াতে আমার কেউ নেই, আমি ছাড়া ওনার দুনিয়াতে কেউ নেই। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তো সবই বুঝতে পেরেছি, তবে খাবার খাওয়ানোর পরে আপনার মা আপনার কানে কানে ফিসফিস করে কি বলেছে এই কথাটা আমি জানতে চাই। কসাই বলে, আরে মা তো মা, কতই কথাই তো মা বলে, কত দোয়াই তোমার সন্তানের জন্য করে, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম বললেন, কি বলেছে এটা আপনি আমাকে বলেন, এটাই তো আমি জানতে চাই। এবার কসাই বললেন, প্রতিদিন মারি সেবা করার পরে, খেদমত করার পরে আমার মা প্রতিদিন আমাকে কাছে নিয়ে কানে ফিসফিস করে বলে, বাবা তোর খেদমতে আমি খুশি আছি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা। ওগো আল্লাহ, আমি মার খেদমতের কারণে আমি সন্তানের প্রতি খুশি আছি, আমার ছেলেটাকে যুগশ্রেষ্ঠ নবী, বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী, নবী মুসার সাথে জান্নাতি করে দিও। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা শোনার পরে যুবককে বুকের মধ্যে জড়িয়ে নিলেন আর বললেন, যুবক তুমি তো আমাকে চিনোনি, আনা মুসা নবিয়্যু বনি ইসরাইল, আমি গোলাম বনি ইসরাইলের নবী, নবী মুসা। আর তোর মার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আমার আল্লাহ আমাকে জানিয়েছে তুমি আমার সাথে আমার জান্নাতের সাথী হবে। তার মানে বোঝা গেল মার দোয়ায় আল্লাহ খুশি হন, বাবার দোয়ায় আল্লাহ খুশি হন। মা বাবা নারাজ হলে আল্লাহ নারাজ হন। জোরে বলেন ঠিক কিনা? তিরমিজির 2020 নম্বর হাদিস, আল্লাহর নবী এটাই বলেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আরেক হাদিসের বর্ণনায় এসেছে, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 শ্রেণীর মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে নেন, দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম। কোনো মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, জালেমের জুলুমের শিকার হয়ে যখন চোখের পানি ছেড়ে দেয়, ওই মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে নেন। জালেমকে আল্লাহ দুনিয়া থেকে, দুনিয়ার ক্ষমতা থেকে তাকে আল্লাহ তাআলা দূরে সরিয়ে দেয়।
ঠিক কিনা বলেন? এজন্য জালেম হতে নেই। যারাই যুগে যুগে জালেম হয়েছে তাদের পরিণতি ভালো হয়নি। এই তো বর্তমানে আমেরিকার দিকে তাকিয়ে দেখেন, আমেরিকার যেই বিলাসবহুল শহর, যেখানে তারা হাজার হাজার ডলার খরচ করে শখের বাড়ি বানিয়েছিল, শখের গাড়ি ছিল, আল্লাহ তাআলা এই জালেমদের জুলুমের কারণে তাদেরকে আগুনে দাউ দাউ করে জ্বালিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? এক সপ্তাহ ধরে জ্বলতেছে, আগুন নিবানোর ক্ষমতা কারও নেই। হাজার হাজার দমকল বাহিনী কাজ করতেছে, শত শত বিমান দিয়ে হেলিকপ্টার দিয়ে পানি দিতেছে, কিন্তু আগুন নিবে না। এই আগুন জ্বালিয়েছে কে? জোরে বলেন কে? ফিলিস্তিনের মুসলমানদের উপর ওরা কম অত্যাচার করেনি। ফিলিস্তিনের সেই গাজাতে ওরা বোমা মেরে কিলোমিটার কিলোমিটার জায়গা ওরা পুড়িয়ে দিয়েছিল, শত শত হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছিল। আল্লাহ এদেরকে ধরার জন্য বোমার প্রয়োজন হয়নি, জমিন থেকে আল্লাহ আগুন জ্বালিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? এ আগুন জমিন থেকে ধরেছে, গাছে ধরেছে, বাড়িতে ধরেছে, নিবানোর কোনো সম্ভাবনা নেই। 2 লাখ মানুষ বাড়ি ছাড়া, আরো 2 লাখ বাড়ি ছাড়তে হবে, কারণ আগুন নিভতেছে না। এই শাস্তি কার? আল্লাহর শাস্তি, আল্লাহর গজব। জালেম তো মুসলমানদেরকে ধ্বংস করার শুধু ষড়যন্ত্র আর চক্রান্ত করে যায়, নিজেদেরকে অনেক বড় শক্তিশালী মনে করে, কিন্তু এরা ভুলে যায় যে শেরের উপর শোয়া শের আছে। জোরে বলেন ঠিক কিনা? এরা ভুলে যায়, এরা মনে করে যে আমরা ক্ষমতায় আছি, আমাদেরকে কে কি করবে। কিন্তু তারা জানে না যে তাদের জুলুমের কারণে আল্লাহ তাদেরকে সময় দিবে না। দুপুরের ভাতটা খাওয়ার সময়ও আল্লাহ অনেক জালেমকে দেয় না। ঠিক কিনা বলে? রান্না বান্না তো অনেক প্রকারের হয়েছিল, কিন্তু খেয়ে যেতে পারিনি, না খেয়ে এভাবেই চলে যেতে হয়েছে। এই জন্য জুলুম করা যাবে না। মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে নেয়। মা বাবা যখন কোনো সন্তানাদির জন্য দোয়া করে, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। অনুরূপভাবে কোনো মুসাফির যখন সফররত অবস্থায় দোয়া করে, সেই দোয়াও আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। মা বাবার দোয়ার কারণে সন্তান দেখেন কত দামি হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, জীবনের বিপদ আপদ মুসিবত তার দূর হয়ে যায়, মালে মালামাল হয়ে যায় ওই সন্তান যে সন্তানের প্রতি তার মা বাবার দোয়া আছে।